আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা স্বপ্ন নিয়েই। যারা স্বপ্নে দেখছেন আমি তাদের থেকে শোনা। এগুলো আমার পরিচিত মানুষজন, কাছের মানুষজন থেকে শোনা। তো এবং স্বপ্ন দেখার পরে কি হইল এর রেজাল্ট, ওইটা সহ আমি আপনাদের সাথে আলোচনা করি। তো আসুন আজকে শোনা যাক স্বপ্নটা, যে কি দেখলো এবং কি হইল। তো এই স্বপ্নটা নেওয়া আমাদের খুব কাছের আত্মীয় থেকে। ওনাদের আবার বিদেশে বড় ব্যবসা আছে। যাই হোক, এটা হলো এই ডিসেম্বরের ঘটনা। এখন তো জানুয়ারি, ডিসেম্বরের ঘটনা। তো বরাবরের মতো উনি ওনার ব্যবসায় গেছেন। তো যাওয়ার পরে ওনাদের ব্যবসা একটা একটা দুর্ঘটনাও না ঘটতে পারতো, কিন্তু ঘটে নাই আর কি। তো উনি যেদিন গেল আর আগের দিন রাত্রে যার ব্যবসা, ওনার স্ত্রী স্বপ্নে দেখছেন যে ওনার হাজব্যান্ড আর উনি মক্কা শরীফে গেছেন হজ করতে, সাদা কাপড় গায়ে, মানে হজ যেভাবে করে এখানে ওই রকম পোশাক আশাক সমস্ত কিছু করে ওনারা মক্কা শরীফের হজ করা শেষ। মক্কা শরীফের সামনে ওনারা দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে ওনার ওনার মহিলার গায়েও হলো সাদা কাপড়, ওই মহিলার হাজব্যান্ডের গায়ে হলো সাদা কাপড়, যেটা পরে মানুষ হজ করে। তো দাঁড়ানোর পরে তো হঠাৎ করে ওই যে মহিলা, যে উনি স্বপ্নে দেখছেন যে ওনার খবর আসছে, ওই মক্কা শরীফের সামনে দাঁড়ানো অবস্থা ওনাদের খবর আসলে যে ওনার শাশুড়ি মারা গেছেন, মানে ওনার হাজব্যান্ডের মা মারা গেছে। তো এখন ওনার হাজব্যান্ড, মানে অবশ্যই মা মারা গেছেন, একটু বিচলিত। তখন ওনার ওয়াইফ বলতেছে যে মানে ওই যে আপুটা বলতেছে যে ভালোই হয়েছে, আমরা হজ করতে আসছি, এই দিনে আমার শাশুড়ি মা মারা গেছেন, ভালোই হয়েছে, ওনার জন্য এই মক্কা শরীফে দাঁড়ায় দোয়া করে যাব। তো ওনার হাজব্যান্ড মানে বিচুল অবস্থা বললেন যে হ্যাঁ আসলে ঠিকই বলছো, হজের দিন আম্মা মারা গেছেন, ভালো দিনই মারা গেছেন। তখন ওনার ওয়াইফ মানে ওই আপুটা বলতেছে কি, ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো, তুমি তুমি তো কাবাঘরের সামনে আছো, তুমি আমার জন্য দোয়া করো আর আমি বাসায় যাই, কারণ ওখানে ওনার 2 বাচ্চা আছে, বাচ্চাদের ওদের তো খাওয়ানো লাগবে, রান্না বাড়া করা লাগবে। তো ওনার হাজব্যান্ড বললো আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় যাও। বাসায় আবার ওনার শ্বশুর আছে, আপুর শ্বশুর আছে। ওনার শ্বশুর কিন্তু আগেই মারা গেছেন, বাট উনি দেখতেছেন যে ওনার বাসায় ওনার শ্বশুর আছে। তো উনি তখন ওনার হাজব্যান্ড বললো কি যে না, আমি তোমারে দিয়ে আসি বাসায়, তুমি একা যাইতে পারবা না বাসায়। তখন ওনার ওয়াইফ বলতেছে যে আমার দিয়ে আসতে আসতে তুমি রাত হয়ে যাবে, তখন তুমি কখন দোয়া করবা? তো ওনার হাজব্যান্ড বলতেছে না, আমি তোমার বাসায় দিয়ে আসি, তারপরে আমি আবার কাবাঘরের সামনে আসবো। তো ওনার হাজব্যান্ড ওনাকে দিতে আসছে, ট্রেনে উঠে দিতে আসছে। এর মধ্যে ওনার বড়ি, ওই আপুটার শুকনা বড়ি খুব পছন্দ। তো মদিনা শরীফের রাস্তার মধ্যে মক্কার কত বড়ই খেজুর কত কি পাওয়া যায়। তো ওনার হাজব্যান্ড বললো যে 1 কেজি মানে শুকনা বড়ি দেওয়ার জন্য। উনি বললো যে না, আমার এখন দরকার নেই, তুমি ওইখানে যাও, দোয়া করতে যাও। তো বললো যে না, তোমার এটা পছন্দ, তুমি বাসায় নিয়ে যাও। তখন ওনার প্যাকেটে করে নিয়ে আসলো শুকনা বড়ি। আনার পরে বাসায় এসে দেখে ওনার শ্বশুর ওই বসে ডাইনিং টেবিলের এখানে বসে পেপার পড়তেছে। তো উনি ওনার আপুটা ওনার শ্বশুরকে সালাম দিলেন যে আব্বা কী করেন? তো বললো যে উনি পেপার পড়তেছে। তখন বলে যে আব্বা ঠিক আছে, শুকনা বড়ি আনছে, আপনি খান। তো এখন আবার ওনার হাজব্যান্ডটার পরে ওই ওনার কাবা শরীফের এখানে যাওয়ার কথা, উনি গেল না, উনি ঘরেই থাকলো, উনি একটা পেপার নিয়ে বসলো। তো আপুটা কী করছে, ওই শুকনা বড়ির প্যাকেট থেকে ওনার হাজব্যান্ডকে দিল, শুকনা বড়ি ওনার শ্বশুরকে দিল, উনিও নিল। তো নেওয়ার পরে ওনার হাজব্যান্ড খুব টেনশনে আছে। উনি শুকনা বড়িটা হাতে রাখছে কিন্তু খায় নাই, উনি পেপার পড়তেছে। আর ওনার শ্বশুরকে যে দিছে, ওনার শ্বশুর খাইতেছে খুব তাড়াতাড়ি, উনিও খাইতেছে। তখন ওনার শ্বশুরের হাতেরটা শেষ হয়ে গেছে। তো উনি আবার নিয়ে ওনার শ্বশুরকে দিলে যে আব্বা আপনি নেন এখানে। তো ওনার শ্বশুর হায় হায় গোমা, তুমি তোমারটা সহ আমারে দিয়ে দিতেছো, আব্বা আপনি খান, মজা আছে, আপনি খান। হ্যাঁ, তো এটা দেখলো আর কি। দেখার পরে যাই হোক, স্বপ্ন শেষ। পরের দিন যখন এই ঘটনা ওনাদের বিজনেসে হইলো, বিজনেসে হওয়ার পরে তখন উনি বুঝলেন যে আপুটা বুঝলেন যে আমি তো কালকে রাতে এই স্বপ্নে দেখছি এরকম এরকম, তো মানে বিপদটা উদ্ধার হয়ে গেছে আর কি। যেই হোক, ট্যাক্সের লোক বা অন্য কোনো যেই হোক, কোনো একটা মানে প্রবলেম হয়েছিল ওনার বিজনেসে। তো ওনারা ওই মানে এটা কাটায় উঠতে পারছে, মানে আর কোনো প্রবলেম হয় না। আসছিল লোকগুলি, কিন্তু ওনাদের কোনো সমস্যা করতে পারেনি আর কি। তো এটা ছিল ওনার স্বপ্ন, যে উনি যখন কাবা শরীফে হজ করা শেষ আর মানে ওনার বিপদও শেষ, এরকম আর কি। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।